আমি মালিক না, ক্ষমতাসীন না, স্বাধীন না, ক্ষমতার মালিক আল্লাহ, করেন তিনি, যেটা মনে চায় সেটা করেন। আমি চাইলেই করবেন তা না, তিনি চাইলে করবেন। এই জন্য বান্দার কাজ হলো সবসময় আল্লাহ পাকের ফায়সালাতে রাজি থাকা। যার মধ্যে এই গুণটা আছে যে আল্লাহর ফায়সালাতে রাজি, আর রিজা বিল কাযা, আরবিতে আর রিজা বিল কাযা, এটা একটা মহৎ গুণ, বড় গুণ। এই গুণের মাধ্যমেই বান্দার বান্দিগি প্রকাশ পায়। যে কোনো বান্দা তার বান্দিগি বাস্তবে আছে কিনা, সে বান্দা কিনা, তা প্রমাণিত হয় এই গুণের দ্বারা। আর রিজা বিল কাযা, আল্লাহর যা ফায়সালা তাতে সে খুব সন্তুষ্ট, খুশি। এজন্য কোনো আল্লাহওয়ালা আশিকে খুদা একদম যে ফানা ফিল্লাহ বলে কি, বলুল কেমন আছো, আল্লাহ যায় যার মর্জি মতো চলে, এবার কেমন থাকবো রে? আল্লাহ যার মর্জি মতো চলে কেমন থাকবো রে? তার মানে ভালো, চরম ভালো, খুব ভালো। লিগা আল্লাহ আমার মন মতো চলে। তো কইলা কি আল্লাহ মন মতো চলে কেমনে? কই মিয়া, আমার মর্জি আমি রাখি নাই, আমার মর্জি সবটুকু ফানা করে দিছি আল্লাহর মর্জির উপরে। যেটা আল্লাহ করে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ চাইছে আমি এটাই চাই, ঠিক আছে, বাস খুশি। বৃষ্টি হইতেছে, ও আল্লাহর মর্জি বৃষ্টি হয়, আমারও মর্জি আমি এটাই চাই, ঠিক আছে, কষ্ট নাই। এই বৃষ্টি দিলে কি আমার এখন রোদ দরকার, তাইলে কষ্ট আছে। আল্লাহ শীত দিছে, আলহামদুলিল্লাহ আমি এটাই রাজি, এটা আমার মর্জি, আল্লাহ যা চাইছে এটা আমি চাই। যে নিজের মর্জিকে আল্লাহর মর্জির ফানা করে দেয়া, এই লোকটা জীবনে কষ্ট থাকে না। ভালো তাই তো কইছে, আল্লাহ যার মর্জি মতো চলে, এবার কেমন থাকে রে? সে তো আরামেই থাকবে, কষ্টে থাকবেই না। করে খাওয়ার নাই, আচ্ছা আল্লাহ এটা চাইছে না খেয়ে থাকা, আমি আমার মর্জি দিই, চলো ঠিক আছে, পারিশাই নাই, এটা বন্ধ কর, ওইটা চালু। এইভাবে নিজের মর্জিকে ফানা যে করে সে মহা খুশি, তার আনন্দের শেষ নাই, তার কোনো কাজে বাধা নাই, তার কোনো সমস্যা নাই, সে মজায় থাকে। দুনিয়াতে যে কয়দিন কাটায় মজায় কাটায়, জান্নাত তো কথাই নেই। নিজের মর্জিকে ফানা কইরা আল্লাহর মর্জিকে বাঁকা করতে হবে, বাঁকা জিন্দা স্থায়ী করতে হবে। যদি সুখ চাই তাহলে এর বিকল্প নাই। কথা বুঝছো নি? আল্লাহ পাক আমাদেরকে এইরকম বুঝ দান করে, আল্লাহ পাকের মর্জির উপরে ফানা হওয়ার তৌফিক দান করে, তাহলে কোনো ঝামেলা কষ্ট বলতে কোনো কিছু থাকবো না। খাইলেও খুশি, না খাইলেও খুশি। এক বুজুর্গ ছিলেন, আমাদের আকাবিরদের একজন, অভাব থাকতো বাড়িতে, মাঝে মধ্যে না খেয়া থাকতে হইতো। উনি আমার একটা পরিবারের সদস্য বাচ্চাকে এমনভাবে গড়ে তুলছিলেন এই শিক্ষা দিয়া, যা আমরা কল্পনা করতে পারি না।
যেদিন না খায়া থাকার দিন, খাওয়া নাই, ব্যবস্থা নেই, দুর্যোগে ফাঁকা দিন, ওই দিনকে ওনারা বলতেন পীর। आज हमारा पीर आया है, आज हमारा पीर आया है। पीर माने যিনি আল্লাহওয়ালা শেখ, যার হাতে বেয়াত হইলাম, তিনি হইল পীর। এমনভাবে করছেন, না খায়া থাকার দিনকে পীর বানাইছেন। পীর যেমন সম্মানের পাত্র, শ্রদ্ধার পাত্র, ওই দিনটাও তাদের কাছে এরকম সম্মানের, শ্রদ্ধার। ওই দিনটাও খুব আনন্দের সাথে কাটায়। পীর সাহেব আছে আজকে, কষ্টের মধ্যে নেই। আজ হামারা পীর আয়া হ্যায়, এরকম বলতে। 2-3 দিন না খেতে একই কথা, বাচ্চারা কইতো আর হাসতো, আজ হামারা পীর আয়া হ্যায়। অন্যরা বুঝতো যে কী কইছে, অন্যান্য লোক তো পীর সাহেব আইছে। এরকম আজীব তরবিয়ত করতেন আল্লাহ। আমরা চিন্তাও করতে পারি না এমন আন্দাজ ছিল ওনাদের। তার মানে ওনার না খেয়া থাকলে খুব রাজি, রেওয়াবিল খাজা ছিল, সন্তুষ্ট ছিলেন। আমরা কিছু না পাইলে বলে মেজাজ গরম হয়, মাথা গরম হয়, গায়ের রগ ফুলে, সব আমার তো কথাই নাই, জীবনে কিছু পাইলাম না, না খেয়া থাকলাম, সুখ নেই জীবনে। এর উপর ঘরে জীবনে আইছিলাম, আর কেউ থাকতো না, আমি দেখি থাকি। এক বেটি কি আসলে খুব কালো, খুব মিষ্টি সুরত, গুটি বসন্তের দাগ মুখের মধ্যে ভরা, খুব অসুন্দর। এক অন্ধ বেটা বিয়ে করছে, অন্ধ বেটা, পাত্রী পায় না, তো ওই মহিলাকে বিয়ে করছে। এই বেটি মাঝে মধ্যে খালি কয়, জানো আমি কীরকম সেরা সুন্দরী আমি এই দেশের, আমি তো তোমার ঘরে রয়েছি। অন্তরে খালি দামায়, দমকায়, নিজে খালি গুণাবলী খালি গর্ব করে, বিরাট কিছু, মানে মাথায় ওইটা থাকে এরকম। আমাদের চিকিৎসার জন্য চেষ্টা করে না কোনো সময়। 10-12 বছর পরে এক এলাকার থেকে একজন হাকিম কবিরাজ আসছে যে অন্ধর চিকিৎসা করলে ভালো হয়ে যায়। বহু মানুষ তার কাছে গেছে, চিকিৎসা করছে, ভালো হয়ে গেছে। নেটে আছে, এই আরবের এক কোন কান্ট্রির লোক জানি, নতুন চিকিৎসক কোরআন দিয়ে চিকিৎসা করে, কানা অন্ধ ভালো হয়ে যায়। বয়রা কোরআনের পয়রা ধৈরা কি জানি করে, জায়গা ইচ্ছা সুন্দর শুনে। এর চিকিৎসা করে অনেক মানুষ, কিন্তু এর চিকিৎসা করে না। তো মানুষে কয়, হেই তুমি চিকিৎসা করো না কেন, নিয়ে যাও, বলে কয় না, চিকিৎসা করলে অসুবিধা হবে, আমার সংসার টিকবো না। বলে কে? হ্যাঁ, অন্ধ আছে যে কে, আমি তারে বোঝায় খাইতে পারতেছি যে আমি বিরাট সেরা সুন্দরী, হ্যাঁ খুব মাইন্ড রয়েছে। সো যখন দেখবো আমার কিছুই নেই, লাত্তি বেলা দেবো ভালো, কেন চিকিৎসা করার দরকার নেই, এমনি ভালো আছে, সংসার ঠিক আছে। এরকম লোক আছে, স্বার্থপর, নিঃস্বার্থের উপর থাকে। আচ্ছা নিঃস্বার্থ, স্বার্থ নাই, আচ্ছা নিজ স্বার্থ কাছাকাছি। নিঃস্বার্থ খেদমতের সুযোগের মধ্যে যা সুইছে আমাকে তাকে হলো উদ্দেশ্য ভিন্ন, নিজ স্বার্থ। হ্যাঁ, নিজের স্বার্থটাকে উদ্ধার করার জন্যই সুইছে আমার করবো, খালি জনগণ দেখাইব। আর যার ভিতরে আল্লাহর ভয় আছে সে নিঃস্বার্থ, নিজ স্বার্থ নয়। নিঃস্বার্থ আর নিজ স্বার্থ প্রশ্ন আছে নি? या अल्लाह, जो कुछ तो करता है छुप के अहले जहां से, कोई देखता है तुझे आसमान से। কি কয়? কই যাব? যাক যাক যাক, বিদায় করে দাও।
এত বছর হয়েছে जो कुछ तो करता है छुप के अहले जहां से कोई देखता है तुझे आसमान से তুমি যা কিছু করো যে ভাবভঙ্গি করো যে কথা কও মনের ভিতরে যে কঠিলতা জটিলতা নানান যাই কিছু থাকে এই সবগুলি জানেন কে আল্লাহ কে জানেন কে রে জোয়ান সকালে ধরে কি কইলাম এখন তুই ঘুমাইতেছস দেখছস চার চোখ লাগাইছি এই যে দেখতেছি দেখেন কে শুনেন কে জানেন কে আল্লাহ দেখেন আল্লাহ জানেন আল্লাহ শুনেন আল্লাহ দেখেন আল্লাহ শুনেন কাজেই কোনো কিছু গোপন করার কায়দা নেই আল্লাহর কাছে লা তাখফা মিনকুম খাফিয়া যাই হোক আল্লাহর ফয়সালা থাকে বান্দার চলো বান্দিগির বহিঃপ্রকাশ যেসব গুণাবলীর মাধ্যমে হয় তার একটা হলো এইটা আর রিজা বিল কাযা কি পেলাম আল্লাহর ফয়সালায় রাজি থাকা বহুলুলের মতো হওয়া জিন্দেগি এরকম যে বানায় তার কোনো পরিচয় নেই তার কোনো কষ্ট নাই সবসময় আরাম 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 সব মন মতো বুঝছেন কথা সব মন মতো কর ও বৃষ্টি আলহামদুলিল্লাহ আমি তো বৃষ্টি চাইছিলাম আল্লাহ যখন চাইছে আমিও কি চাইছিলাম তার অসুবিধা নাই এটা আমার দা যা চাই তাই আল্লাহ দিয়েছে রে এরকম কোনো লাগবে এই সিফাত বানাও যাও সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক